গত 50 বছর ধরে আমাদের শেখানো হয়েছে চর্বি বা ফ্যাট খেলেই হার্ট অ্যাটাক হবে। মাখন, ঘি বা ডিমের কুসুম এগুলো দেখলেই আমরা ভয় পাই। আর বেছে নেই লো ফ্যাট বা চর্বি মুক্ত খাবার, অথবা এমন কোনো খাবার যাতে চর্বি নেই বা থাকলেও খুবই কম চর্বি থাকে। কিন্তু অবাক করা বিষয় হলো, গত কয়েক দশকে মানুষ ফ্যাট খাওয়া কমিয়ে দিয়েছে ঠিকই, তবুও হৃদরোগ, ডায়াবেটিস কিংবা স্থূলতা এগুলি কমেনি, বরং দ্বিগুণ গতিতে বেড়েছে। এখন আমরা আসলে জানতে চাই এই ঘটনাগুলি আসলে কেন ঘটলো। তাহলে কি আসল অপরাধী আমাদের চোখের আড়ালে থেকে গেছে? আজকে এই অজানা অধ্যায়ে আমরা উন্মোচন করব স্বাস্থ্য খাতের ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্র। এটির নাম দ্য সুগার কনস্পিরেসি। আমরা এই গল্প শুরু করতে গেলে আমরা চলে যাব 1966 সালে। তখন আমেরিকার বাজারে হৃদরোগ মহামারী আকার ধারণ করেছিল। মানুষ তখন জানতে চেয়েছিল যে এত যে আমেরিকার মতো জায়গায় হৃদরোগ হচ্ছে, এর পিছনে কারণ কি। তখন দ্য সুগার ফাউন্ডেশন নামের একটি সংস্থা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 3 জন বিখ্যাত বিজ্ঞানীকে প্রচুর টাকা ঘুষ দেয়। তাদের শর্ত ছিল একটাই, গবেষণায় দেখাতে হবে যে চিনির কোনো দোষ নেই, সকল দোষ চর্বি বা স্যাচুরেটেড ফ্যাটের। বিজ্ঞানীরা টাকার বিনিময়ে ঠিক তাই করলেন। তারা একটা ভুয়া রিভিউ পেপার প্রকাশ করলেন, যা পুরো বিশ্বের খাদ্যাভ্যাস বদলে দিল। এই যে ভুয়া গবেষণা, এই ভুয়া গবেষণার পর শুরু হলো আমেরিকাতে লো ফ্যাট যুগ, এবং সুপার শপগুলা ভরে গেল লো ফ্যাট দই, লো ফ্যাট বিস্কুট আর প্রসেসড খাবারে। কিন্তু সমস্যা হলো, ফ্যাট যখন কোনো খাবার থেকে সরিয়ে নেওয়া হয় তখন খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। আর এই খাবারের স্বাদ ফিরিয়ে আনতে কোম্পানিগুলো কি করলো, খাবারের সাথে প্রচুর পরিমাণে চিনি এবং কৃত্রিম উপাদান মেশাতে শুরু করলো। আমরা ভাবলাম কি যে স্বাস্থ্যকর খাবার খাচ্ছি, কিন্তু অজান্তেই আমরা বিষ গ্রহণ করছিলাম। এখন এই যে আধুনিক যুগ, এখন বিজ্ঞানীরা প্রমাণ করেছে হৃদরোগের মূল কারণ কোলেস্টেরল নয়, বরং শরীরের ভিতরের প্রদাহ বা ইনফ্লামেশন। আর এই যে প্রদাহ, এর প্রদাহের প্রধান কারণ হলো অতিরিক্ত চিনি এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট। আমরা যখন চিনি খাই, আমাদের রক্তে ইনসুলিন স্পাইক করে। যখন ইনসুলিন স্পাইক করে, তখন সেই ইনসুলিন ধমনীর